এইচএসসি 2025 কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো। টেস্ট পরীক্ষা অলমোস্ট ডান। টেস্ট পরীক্ষাতে আমরা অনেকেই অ্যালাউ হয়ে গিয়েছি, ফর্ম ফিল আপ চলছে আমরা জানি। তো এখন সামনে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ইংরেজি, বাংলা এবং আইসিটি তিনটা কম্পালসারি সাবজেক্ট আমরা কীভাবে ভালো করব সেই ব্যাপারটা নিয়ে টেনশন। তো ইংরেজি, বাংলা এবং আইসিটির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এখন সাজেশন ভিত্তিক পড়া। সেজন্য আমরা আজকে ইংরেজির সাজেশন নিয়ে কথা বলবো। এইচএসসি 2025-এর ফাইনাল সাজেশন নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে সাজেশন নিয়ে কথা বলার আগে একটা ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই। আগামী 9 মার্চ থেকে আমাদের শুরু হতে যাচ্ছে টেস্ট পেপার এবং রিভিশন ব্যাচ, টেস্ট পেপার সলভ ব্যাচ এবং রিভিশন ব্যাচ, যেটা শুরু হবে রবি, মঙ্গল, বৃহস্পতি দুপুর 1টা থেকে। 9 তারিখ থেকে ক্লাসটা শুরু হবে, যেখানে তুমি 40টা টোটাল ক্লাস পাবা। টেস্ট পেপার অ্যানালাইসিস পাবা হচ্ছে অ্যানালাইসিসের উপর 10টা ক্লাস পাবা টোটাল। ডেলি টেস্ট পাবা হচ্ছে তুমি 30টা, মান্থলি এক্সাম পাবা তুমি 2টা, ফাইনাল মডেল টেস্ট পাবা তুমি 2টা। 2500 টাকা দিয়ে পুরো কোর্সটা যদি তুমি করতে চাও তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করো এবং তোমার নাম রেজিস্ট্রেশন করো। যাই হোক, আমরা পুরো কথায় বা অন্য কোনো কথায় যাওয়ার আগে আমরা আমাদের সাজেশন নিয়ে ফাইনালি কথা বলি। সাজেশনে প্রথমে আমরা দেখব ইংরেজি ফার্স্ট পেপার। ইংরেজি ফার্স্ট পেপারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাসেজ হচ্ছে বা প্যাসেজ কোনগুলো সেগুলো আগে দেখব। ফার্স্ট প্যাসেজে এমসিকিউ এবং আমাদের কোশ্চেনের জন্য যে প্যাসেজগুলো সবচাইতে ইম্পর্টেন্ট, এর মাঝখানে এডুকেশন গিভস আস নলেজ, যেটা ইউনিট নাম্বার 5 লেসন নাম্বার 1-এ থাকে। এরপরে হচ্ছে দ্য ফেমাস গ্রিক্স ফিলোসোফার, ইউনিট নাম্বার 8 লেসন নাম্বার 1। অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্সেস, ইউনিট নাম্বার 9 লেসন নাম্বার 2। মাই নেম ইজ এমিরেগো, ইউনিট নাম্বার 4 লেসন নাম্বার 4। হিজ নেম ইজ জেরি, দ্যাট ইজ জেরি এবং ওই যে রাইটারের যে স্টোরিটা সেই গল্পটা, ইউনিট নাম্বার 8 লেসন নাম্বার 3। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, এইটা এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস এটা এই বছরের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তোমরা খুবই গুরুত্ব দিয়ে এই প্যাসেজটা পড়বে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা থেকে নট অনলি প্যাসেজ, সাথে সাথে আবার রিঅ্যারেঞ্জও আমাদের আসতে পারে। আমরা রিঅ্যারেঞ্জের জন্য এটি একটু দেখব। এরপর হচ্ছে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে। আই হ্যাভ এ ড্রিম আমরা জানি যে এটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের একটা স্পিচ উনি দিয়েছিলেন ওয়াশিংটন ডিসিতে দাঁড়ায়, সেই প্যাসেজটা, এই প্যাসেজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, ইউনিট নাম্বার 10 লেসন নাম্বার 4। এছাড়া হচ্ছে আমাদের ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ইউনিট নাম্বার 6 লেসন নাম্বার 1। এই প্যাসেজগুলো আমরা খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়ব ফার্স্ট প্যাসেজ হিসাবে ফর দ্য এমসিকিউ এবং কোশ্চেন্সের জন্য। এছাড়া যদি আমরা আরও কিছু প্যাসেজ একটু দেখি তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড প্যাসেজের জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সেকেন্ড প্যাসেজে আসে হচ্ছে আমাদের ফ্লো চার্ট। ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট প্যাসেজ হচ্ছে ইকো ট্যুরিজম ইজ এ বুমিং বিজনেস, ইকো ট্যুরিজম, ইউনিট নাম্বার 13। ইউনিট নাম্বার 13 থেকে তোমাদের এইচএসসি 2025-এ কিছু না কিছু থাকার পসিবিলিটি আছে। সো ইউনিট নাম্বার 13 কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা খুব ভালো করে পড়তে হবে। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, ইউনিট নাম্বার 5 লেসন নাম্বার 1। এটা মাঝখান থেকে দেয়া প্যারাটা, যেটা যেহেতু ফ্লো চার্ট হবে। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স, এটা ড্রিমসের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা ইউনিট নাম্বার 6-এর লেসন নাম্বার 1-এর। মেডিটেশন ইন আওয়ার টাইম, এই যে মেডিটেশনের যে প্যাসেজটা আছে মেডিটেশন, এটা এই বছর অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্লো চার্টের জন্য। এইটা এবং ইকো ট্যুরিজম, এই দুইটা প্যাসেজ এই বছর অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা ফ্লো চার্টের জন্য খুব মনোযোগ দিয়ে ভালো করে এই দুইটা প্যাসেজ দেখব। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, ইউনিট নাম্বার 9 লেসন নাম্বার 1। নেলসন ম্যান্ডেলা প্লেড এ প্রমিনেন্ট রোল, ইউনিট নাম্বার 1 লেসন নাম্বার 2-তে আছে। নেলসন ম্যান্ডেলা থেকে আমি তো শুরুতেই বলেছি নট অনলি ফ্লো চার্ট বাট অলসো ইট ক্যান বি এ রিঅ্যারেঞ্জ। দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন ইজ দ্য, ইউনিট নাম্বার 13 লেসন নাম্বার 3। শুরু থেকে বলতেছি ইকো ট্যুরিজমের কথা, ইকো ট্যুরিজম দ্যাট ইজ ইউনিট নাম্বার 13। এই বছরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ইউনিট এটা। হোয়েন অ্যান্ড অ্যাডোলেসেন্টস দ্যাট ইজ অ্যাডোলেসেন্সের যে ইউনিটটা, এই বছর অ্যাডোলেসেন্সের ইউনিটটাও গুরুত্বপূর্ণ, ইউনিট নাম্বার 9 লেসন নাম্বার 2-তে আছে। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, ইউনিট নাম্বার 10 লেসন নাম্বার 4। এডুকেশন গিভস আস নলেজ, ইউনিট নাম্বার 5 লেসন নাম্বার 1। এই প্যাসেজগুলো আমরা দেখব ফ্লো চার্টের জন্য। তবে এই প্যাসেজগুলোর সাথে কিছু প্যাসেজ কমন আছে আমাদের 1 নাম্বার প্যাসেজ হিসাবে, সেগুলো আমরা 1 নাম্বারের জন্যও দেখব যেরকম, আবার 2 নাম্বার প্যাসেজের জন্য ঠিক সমানভাবে সমান গুরুত্ব দিয়ে আমরা দেখব। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সামারির জন্য যে থার্ড প্যাসেজটা আসে, সেই থার্ড প্যাসেজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাসেজ এই বছর দ্য গ্রিক ফিলোসোফার। এই প্যাসেজটা ইউনিট নাম্বার 8 লেসন নাম্বার 1-এ আছে এটা।
এরপর হচ্ছে জাঙ্ক ফুডস ভেরি ইম্পর্টেন্ট নট অনলি ফর দ্য থার্ড প্যাসেজ, ইট ক্যান বি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। এটা ফার্স্টও হইতে পারে, আবার সেকেন্ড প্যাসেজও হইতে পারে, মানে এটা থেকে ফ্লো চার্টও হইতে পারে, আবার এটা থেকে এমসিকিউ এবং কোশ্চেনের জন্য প্রশ্ন আসতে পারে। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ইউনিট নাম্বার 6 লেসন নাম্বার 1, এটা হচ্ছে স্পেন্ডিং, ইউনিট নাম্বার উই স্পেন্ড মানি, ইউনিট নাম্বার 10 লেসন নাম্বার 5। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও ভেরি ইম্পর্টেন্ট, এটাও একই রকমভাবে ফার্স্ট প্যাসেজ হিসেবে আসতে পারে, আবার আমরা সেকেন্ড প্যাসেজ হিসেবে এটাকে পেয়ে যেতে পারি। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, ইউনিট নাম্বার 9 লেসন নাম্বার 1। দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস, গুরুত্বপূর্ণ প্যাসেজ, ইউনিট নাম্বার 7 লেসন নাম্বার 5 আছে। দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন ইজ দ্য, ইউনিট নাম্বার 13 লেসন নাম্বার 3। স্পেন্ডিং এর কথা শুরুতেই বলেছিলাম আমরা, স্পেন্ডিং মে টেক আস, এটা মাঝখান থেকে দিছে, এই জন্য দুইবার চলে আসছে। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, এডুকেশন গিভস আস নলেজ, ইউনিট নাম্বার 5 লেসন নাম্বার 1। এই প্যাসেজগুলো, এই যে তিনটা আমরা প্যাসেজ দিলাম বা তিনটা স্টেপে, যে আমরা ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ এবং থার্ড প্যাসেজ, তিনটা ধাপে আমরা প্যাসেজগুলো দিয়েছি। এই তিনটা প্যাসেজ এরকম না যে শুধুমাত্র এই প্যাসেজটা 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এটা না। 1 নম্বরে যেটা দেওয়া সেটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 2 নম্বরে যেটা দেওয়া সেটা আবার 1 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, 3 নম্বরেরটা আবার 1 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, 1 নম্বরেরটা 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সো তোমরা সবগুলো প্যাসেজ খুব মনোযোগ দিয়ে ভালোভাবে পড়বা, যেগুলো সাজেশনে দেয়া আছে। 1-2 আসতে পারে, 2-3 আসতে পারে, 3-1 আসতে পারে, 2-3 আসতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে। তবে প্যাসেজ এগুলোর ভিতর থেকে থাকবে, এইটা কনফার্ম থাকতে পারো। এরপরে আমরা একটু দেখব ইংরেজি ফার্স্ট পেপারে গ্রাফ বা চার্ট, এই বছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাফ বা চার্ট কোনটা? এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফ চার্ট হচ্ছে টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। প্রতিদিন স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস যেটা রয়েছে, সেই স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিসের টাইম অ্যালোকেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি, একটা সিটিতে এয়ার পলিউশন, এটা খুব গুরুত্বপূর্ণ। দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার, একটু নতুন ধরনের একটা প্যাসেজ, এই প্যাসেজটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্য নাম্বার অফ মোবাইল ফোনস অ্যান্ড ইন্টারনেট ইউজার, মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাদার ওয়ান। তারপরে আমরা যদি আরেকটু ইম্পর্টেন্টের দিকে তাকাই, দ্য পার্সেন্টেজ অফ টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই দ্য স্টুডেন্টস, অর্থাৎ পার্সেন্টেজ অফ টাইপস, স্টুডেন্টসরা কী ধরনের ট্রান্সপোর্টেশন ব্যবহার করে তাদের স্কুল বা কলেজে যাওয়ার ক্ষেত্রে, সেটার উপর একটা গ্রাফ বা চার্ট লিখবো আমরা। দ্য নাম্বার অফ সোশ্যাল মিডিয়া ইউজার্স, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই বছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ইউজার্স, ঠিক আছে। ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইমস, মোস্ট ইম্পর্টেন্ট। দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, এটা খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাওয়া, নতুন টপিক হিসেবে আসতে পারে। দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টস, কমন টপিকের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টস, এই প্যাসেজটা। তো এই হচ্ছে আমাদের গ্রাফ চার্ট, যে কোন গ্রাফ চার্টগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা যাই, আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কমপ্লিটিং স্টোরি, কোন কমপ্লিটিং স্টোরিগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে যদি আমরা যাই, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, মোস্ট ইম্পর্টেন্ট। দ্য সেলফিশ জায়ান্ট, হোয়াট ইজ প্লে টু ওয়ান ডেথ টু অ্যানাদার, এ ফুলিশ ক্রো অ্যান্ড এ খানিং ফক্স, idleness is the mother of misfortune, dress does not make a man great, that is শেখ সাদির যে গল্পটা, a farmer and a wonderful goose, sincerity and hard work help one achieve one's goals, এটা ট্রেডিশনাল হইতে পারে অথবা ক্রিয়েটিভ স্টোরি হইতে পারে, এই যে এটা। দ্য ডোভ and the ant, Bayezid's devotion to his mother, এই কমপ্লিটিং স্টোরিগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তবে এর মাঝখানে আমি তোমাদেরকে আগায় রাখবো হচ্ছে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, এইটাতে, হোয়াট ইজ প্লে টু ওয়ান ডেথ টু অ্যানাদার, এইটাতে, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, এটাতে, এবং আইডিয়ালনেস ইজ দ্য মাদার অফ মিসফরচুন। 10টার মাঝখানে যদি আমার আরও কমাইতে বলো, তাহলে আমি এই 4টাকে সাপোর্ট করবো ফার্স্ট অফ অল। এনিওয়েজ, আমরা একটু পরবর্তীতে যাই, যে নেক্সট ওয়ান কোনটা ইম্পর্টেন্ট আমাদের। ইনফর্মাল লেটারের মাঝখানে আমাদের কী পড়তে হবে। ইনফর্মাল লেটারের মাঝখানে আমরা 10টা ইনফর্মাল লেটার খুব ভালো করে দেখে যাব। অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক অর বেসলেস নিউজ অন ফেসবুক অর সোশ্যাল মিডিয়া, এটা শুধুমাত্র ইম্পর্টেন্ট না, ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অ্যাবাউট ইউর প্ল্যান আফটার HSC এক্সামিনেশন, অ্যাডভাইজিং টু টেক পার্ট ইন আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস রেগুলারলি, narrating the scenic beauty of Bangladesh, advising to study regularly and not to adapt unfair means in the exam, warning not to spend much time in Facebook or internet, showing sympathy for hospitalized friend,
এটা ইম্পর্টেন্ট, এটা আমরা একটু দেখে যাব। ইউনিক, একটু নতুন ধরনের। এ রিপ্লে দ্যাট ইউ ডু নট স্পেন্ড মাচ টাইম ইন ফেসবুক, এটা হচ্ছে রিপ্লে, একমাত্র রিপ্লে ইম্পর্টেন্টের দিক থেকে। এ লেটার অফ কন্ডোলেন্স টু এ ফ্রেন্ড হু লস্ট হিজ ফাদার অ্যান্ড মাদার, তোমার তার একজন বন্ধু তার বাবা মাকে হারিয়েছে, মৃত্যুবরণ করেছে, তুমি তাদেরকে কন্ডোলেন্স করবে। তো এই নিয়ে হচ্ছে আমাদের ইনফর্মাল লেটারগুলো, যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফর্মাল লেটার কোনগুলো আমরা একটু দেখে যাব। আমরা একটু সেকেন্ড পেপারের দিকে তাকাই। সেকেন্ড পেপারে যদি আমরা যাই, সেকেন্ড পেপারের প্রথমেই হচ্ছে আমাদের ফর্মাল লেটার। ফর্মাল লেটারের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মাল লেটার হচ্ছে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফেসিলিটিস ফর ক্লাসরুম ফর অল দ্য বোর্ডস, সমস্ত বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফেসিলিটিস। পারমিশন টু অর্গানাইজ এ সিনিক বুক ক্যারিয়ার জব ফেয়ার ইন ইউর ক্যাম্পাস, টু ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, opening a relief camp for the flood affected people, permission to stage a drama, for setting up a debating club, to provide sound system in classrooms, increasing library facilities, sit in the college hostel, permission to go on a study tour। এই ফর্মাল লেটারগুলো এই বছরের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখন পর্যন্ত এগুলো পড়ো নাই, একটু ইম্পর্টেন্স দিয়ে এই ফর্মাল লেটারগুলো পড়ে ফেলবে। আই হোপ দ্যাট ইউ উইল গেট। এরপর আমরা চলে যাব প্যারাগ্রাফে। প্যারাগ্রাফ সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে এই বছর, দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ। তোমার কাছে মনে হতে পারে পহেলা বৈশাখ এটা আসবে, বাট এটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ ইন বাংলাদেশ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটু নতুন একটা প্যারাগ্রাফ। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, ভেরি ইম্পর্টেন্ট। গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি, কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইস হাইক, ক্লাইমেট চেঞ্জ, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাইমেট চেঞ্জ। রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ, খুব ভালো করে দেখে যাবা। ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস পড়তে হবে ভালো করে। ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, the importance of learning English, the impact of Facebook on young generation, students movement in Bangladesh। নতুন প্যারাগ্রাফ আসার পসিবিলিটি আছে কোনো না কোনো জায়গায়। কোশ্চেনটি একটু হার্ড করলে এই ধরনের প্যারাগ্রাফ আসবে বা এটা আসতে পারে। সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, খুব কমন এবং আসার মতো। দুইটা প্যারাগ্রাফ থাকবে, তো এই দুইটার মাঝখানে আমি এই বছর 1 নম্বরে এটা দিয়ে রাখছি, 2 নম্বরে এটা দিয়ে রাখছি, যে প্রত্যেকটা বোর্ডের কোনো না কোনো বোর্ডে এই দুইটা থেকে ম্যাচিং করে আসবেই। গ্রাফিটি, নতুন নতুন কিন্তু ইম্পর্টেন্ট, নতুন শব্দ, নতুন করে পরিচিত হয়েছে গ্রাফিটি শব্দটার সাথে মানুষ, এবং তোমরা ইয়াং জেনারেশন যারা তোমরা পরিচিত করছো এই শব্দটাকে, তোমাদের সাথে রিলেটেড। সো গ্রাফিটি ইম্পর্টেন্ট। ফুড অ্যাডাল্টারেশন, অ্যানাদার ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই প্যারাগ্রাফগুলো আমরা দেখে যাব। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। তোমরা যারা পুরো ভিডিওটি দেখেছো তোমাদেরকে ধন্যবাদ এই কারণে যে এখানে যা দেয়া হয়েছে সবচেয়ে একেবারে বেছে বেছে দেওয়া হয়েছে। তোমরা এইটা যদি কমপ্লিট করো, আই বিলিভ দ্যাট ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার হলে ফুল তোমরা রিটেন পার্টটা কমন পাবে। এটা হচ্ছে একটা কথা। আশা করি তোমাদের অনেকের কমপ্লিট করা হয়ে গেছে, এখন শুধু রিভিশন দেওয়ার পালা। যেহেতু রিভিশন, যারা এখন পর্যন্ত রিভিশনটা কিভাবে দিব, কি ওয়েতে দিলে আমাদের জন্য ভালো হবে সেটা নিয়ে দ্বিধা করছো, তোমাদের জন্য কথা হচ্ছে আমরা বিদ্যাসিন্ধুর পক্ষ থেকে ইংরেজির একটি অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে, একটি অনলাইন বেচ শুরু হতে যাচ্ছে এবং একটি অফলাইন বেচ শুরু হতে যাচ্ছে। অফলাইন বেচটি আমরা নিশ্চয়ই দেখেছি অলরেডি, যে অফলাইন বেচটা আমাদের শুরু হবে 9 তারিখ থেকে, 9 মার্চ, রবি, মঙ্গল, বৃহস্পতি দুপুর 1টায়। যারা এখন পর্যন্ত জয়েন করনি বা যাদের প্রয়োজন ইংরেজিটা নতুন করে রিভিশন দেয় এবং যাদের কাছে মনে হয় ইংরেজিতে A+ প্রয়োজন, টেস্ট পেপার সলভ করার প্রয়োজন, আগামী 9 তারিখ দুপুর 1টায় দেখা হচ্ছে অফলাইন ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এইচএসসি 2025 পরীক্ষা অনেক বেশি সুন্দর এবং ভালো হোক।